2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতির পারদ এখন তুঙ্গে। ঠিক এরই মধ্যে বিজেপি প্রকাশ করলো তাদের বিশেষ নির্বাচনী ইস্তাহার, যেখানে 15 বছরের তৃণমূলের দুর্নীতিকে কাঠগড়ায় তুলে 15টি প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। এবং সেখানে বলা হয়েছে যে কাটমানি থেকে শুরু করে সিন্ডিকেট রাজ সকল দুর্নীতিকে সমূলে ধ্বংস করা হবে যদি বিজেপি এবারের বিধানসভা নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসে। নমস্কার, আমি নয়নিকা, হাউতে আপনাদের স্বাগত। আজ সম্প্রতি প্রকাশিত বিজেপির এই বিশেষ নির্বাচনী ইস্তেহার নিয়ে আলোচনা করতে আপনাদের সামনে চলে এসেছি। তৃণমূল, এই যে রাজ্যের শাসক দল, সেই শাসক দলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছে বিজেপি। কি কি অভিযোগ এনেছে আমরা শুনবো। যেমন বিজেপির ইস্তাহারের একেবারে মূলে রয়েছে সরাসরি তৃণমূল সরকারের শাসনের বিরুদ্ধে চ্যালেঞ্জ। অর্থাৎ বিজেপির অভিযোগ রাজ্যের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে কাটমানি এবং সিন্ডিকেট রাজ। কর্মসংস্থান থেকে শুরু করে সাধারণ মানুষের ঘর পাওয়া সব ক্ষেত্রেই এই যে দুর্নীতির অভিযোগ তা দীর্ঘদিনের। বিজেপির প্রতিশ্রুতি ক্ষমতায় এলে এই দুই অপসংস্কৃতি অর্থাৎ কাটমানি এবং সিন্ডিকেট রাজকে পুরোপুরিভাবে নির্মূল করে দেওয়া হবে। এমনকি তাদের নির্বাচনী ইস্তাহারে যে 15টি প্রতিশ্রুতি দিয়ে সাফ জানানো হয়েছে যে সম্পূর্ণভাবে তৃণমূলের যা যা কর্মসংস্থান ইস্যু, অর্থাৎ যেমন আমরা ধরে নিতে পারি বিভিন্ন ভাতা, যেমন ধরে নিতে পারি বিভিন্ন আর্থিক সাহায্য, যেমন ধরে নিতে পারি বেকারত্ব হ্রাসের মতো যে যে বিষয়গুলি নিয়ে তৃণমূল এতদিন ধরে নিজেদের উন্নয়নের পাঁচালী তুলে ধরেছে, সেই উন্নয়নের পাঁচালীকে সরাসরি চ্যালেঞ্জ করছে গেরুয়া শিবির। কি কি বলা হয়েছে ইস্তাহারে? প্রথমেই বলা হচ্ছে অনুপ্রবেশ রুখতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে যাতে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত না হয়। তারপর গত 15 বছরে তৃণমূল সরকারের দুর্নীতি এবং আইন শৃঙ্খলার অবক্ষয়ের খতিয়ান তুলে ধরতে একটি বিশেষ শ্বেতপত্র প্রকাশ করা হবে। তৃতীয়ত, কাটমানি সংস্কৃতি এবং সিন্ডিকেট রাজ নির্মূল করা হবে। চতুর্থত, সমস্ত সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ নিশ্চিত করা হবে এবং সপ্তম বেতন কমিশন বাস্তবায়ন করা হবে। পরবর্তী আগামী 5 বছরে 1 কোটি মানুষের জন্য নতুন চাকরি ও স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরি করা হবে এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সুনিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতি মাসে 3000 টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। মহিলাদের নিরাপত্তার জন্য থাকবে বিশেষ মহিলা পুলিশ ব্যাটালিয়ন, দুর্গা সুরক্ষা স্কোয়াড। রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত থাকবে। মহিলাদের স্বাবলম্বী করতে প্রতি মাসে 3000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। ধান, আলু ও আম চাষে বিশেষ সরকারি সাহায্য এবং কৃষকদের জন্য ফসলের ন্যায্য মূল্য সুনিশ্চিত করা হবে। এর পরবর্তীতে ইস্তাহারে যেটা বলা হয়েছে, রাজ্যের প্রতিটি মৎস্যজীবীকে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে নথিভুক্ত করা হবে। অর্থনীতিকে চাঙ্গা করতে পশ্চিমবঙ্গকে একটি শীর্ষস্থানীয় শিল্পকেন্দ্র এবং দেশের অন্যতম প্রধান মাছ রপ্তানিকারক রাজ্যে উন্নীত করা হবে। অভিন্ন দেওয়ানি বিধি বা যেটাকে আমরা বলি ইউনিফর্ম সিভিল কোড, সেটি বাস্তবায়নের জন্য আইন প্রণয়ন করা হবে এবং গবাদি পশু পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর পাশাপাশি বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে পুরনো চা বাগানগুলির উন্নয়ন, দার্জিলিং চায়ের বিশ্বজনীন ব্র্যান্ডিং এবং পাট শিল্পের আধুনিকীকরণ করা হবে। ভারতীয় সংবিধানের 8ম তফসিলে কুড়মালি ও রাজবংশী ভাষাকে অন্তর্ভুক্ত করা হবে। আয়ুষ্মান ভারত যোজনার বাস্তবায়ন সহ সমস্ত কেন্দ্রীয় সরকারি প্রকল্প চালু করা হবে আমাদের এই রাজ্যে। মহিলাদের জন্য বিনামূল্যে HPV টিকাকরণ ও স্তন ক্যান্সার পরীক্ষা চালু করা হবে। তারই সঙ্গে উত্তরবঙ্গে একটি নতুন এইমস নির্মাণ করা হবে এবং উত্তরবঙ্গে নতুন IIT ও IIM ক্যাম্পাস স্থাপন করা হবে। এর পাশাপাশি বিশেষ বন্দে মাতারাম সংগ্রহশালা তৈরি করা হবে। ধর্মচারণের স্বাধীনতা নিশ্চিত করতে আইন বলবৎ করতে হবে। শুধুমাত্র বিজেপি নয়, ইস্তাহার প্রকাশ করেছে পাশাপাশি তৃণমূল এবং বামেরাও। কিন্তু সেই প্রতিটি ইস্তাহারে যে যে বিশেষ প্রতিশ্রুতির কথা লেখা রয়েছে, সেই প্রত্যেকটি ইস্তাহারকে সরাসরি চ্যালেঞ্জ করেছে বিজেপি। কারণ তৃণমূলের যে 10টি প্রতিশ্রুতি দিয়ে প্রকাশিত ইস্তাহার, সেখানেও কিন্তু বারংবার বলা হয়েছে
ভাতা বৃদ্ধির কথা, সেখানে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধির পাশাপাশি যুবসাথীর বৃদ্ধির কথাও বলা হয়েছে। কিন্তু বিজেপি সরাসরি চ্যালেঞ্জ করে সেই বেকার ভাতা অর্থাৎ বেকার যুবকদের ভাতা আরও বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বামেরাও একইভাবে প্রতিশ্রুতি দিয়েছে সমস্ত সকলের অধিকার নিশ্চিত করা, বিভিন্নভাবে শ্রম নিশ্চিত করা, যেমন পরিবার পিছু একটি কাজ, নেতাজি সুভাষ যুব সেবক প্রকল্প, এরকম সহ আরও 13টি প্রতিশ্রুতি বামেরাও দিয়েছে। কিন্তু বিজেপি কি বিশেষ প্রতিশ্রুতি দিল? বিজেপির প্রতিশ্রুতির মধ্যে মূলত যেটা রয়েছে সেটা হচ্ছে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ এবং 7ম বেতন কমিশন কার্যকর করার প্রতিশ্রুতি। অর্থাৎ রাজ্যের সরকারি কর্মীদের স্বার্থের দিকে কিন্তু বিজেপি সরাসরি নজর দিচ্ছে, যেটি অন্যান্য দলের ইস্তেহারে খুব একটি উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি বেকার যুবকদের জন্য মাসিক 3000 টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথাকে ঘোষণা করে বর্তমান রাজ্য সরকারের প্রতিটি উন্নয়নের পাঁচালীকে কিন্তু সম্পূর্ণভাবে চ্যালেঞ্জ করছে বিজেপি। তারই সঙ্গে নারীদের নিরাপত্তার স্বার্থে বর্তমান পুলিশি ব্যবস্থার বাইরে গিয়ে বিশেষ দুর্গা সুরক্ষা স্কোয়াড এবং মহিলা পুলিশ ব্যাটালিয়ন গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার বিজেপির এই 15 দফা প্রতিশ্রুতি কি তৃণমূলের উন্নয়নের পাঁচালী বা 15 বছরের উন্নয়নের কাঠকে টেক্কা দিতে পারবে? এখন জনকল্যাণের এই লড়াইয়ে সাধারণ মানুষ আদৌ এই 10টি প্রতিশ্রুতি তৃণমূলের, নাকি বামেদের 13টি প্রতিশ্রুতি, নাকি বিজেপির 15টি প্রতিশ্রুতিকে মান্যতা দেবে তা কিন্তু একেবারেই জনসাধারণের হাতে।